বললাম বাজে 3টা, নামাজ হইলো 5টায়। টেনশন কি জিনিস চাকরি লইলাম, মোবাইল একটা আছে বন্ধ। শুনলাম সবুজের তো আছে, ফোন দিছে বৃষ্টির দিন, আয়া দিব একটা চোদন। এই সভাপতি এক ঠেলা মারে, সেক্রেটারি আরেক ঠেলা মারে। বছরে ছুটি চাইলে ছুটি ঠিক করা যায় না, একই দিয়ে দিলে 7 দিন চাইলে 5 দিন, যাইতে আইতে জায়গা 4 দিন। তাইলে এটা করবো কি? মোবাইল কিনতে কিনবো, সংসার কিনতে চলবো। মহাজন সাহেব, মহাজন সাহেব, হুজুর কি অবস্থা? আপনি ফোন দিলে পাই না, আপনি মোবাইল থেকে বন্ধ। ফোন দিলে আমি আজকে মনে করছিলাম যে আমি একটু আজকে বিশ্রাম করব, নামাজে একটু দেরি হইতে পারে, আপনারে বলতাম যে নামাজটা পড়ে আলতেন আজান দিয়া, কিন্তু আপনার মোবাইলই বন্ধ। হুজুর আমার তো কি অবস্থা, আমার যে মোবাইল বন্ধ, আমি যে ফোনটা নিশ্চিত করাম তাও পারছি না। কিন্তু আমি তো ভাবছি মনে হয় যে সময় শেষ, একটু নামাজ পড়া কি করলাম, একটু শুয়ে পড়ছিলাম, মোবাইল চার্জে দিছি, এটার খবর নেই। ভাবছি যে মনে হয় যে ঘুমের মেঝে দেখতেছি নামাজের টাইম গেছে গা, সভাপতি ঠেলা মারবো, নাইলে মুখে মুসলি নানান কথা। হারে হুজুর আসলে তো মুয়াজ্জিন যে চাকরি হাদিয়া, তারপর ঠিকঠাক মতন পাই না, ছুটি পাই না। হুজুর এত ছুটি করে নাকি? হুজুর করে এত বউ ফুলাবান সংসার দরকার কি? তারা খালি আখেরাত লিয়ে থাকবো, কোন সাহান কি করি? আরে ভাই রায়ন, মানুষের কথা আপনি বাদ দিয়ে, মসজিদের মুসল্লিরা হইলো আম মানুষ। সভাপতিও শিক্ষিত নাকি, সেক্রেটারি এরা শিক্ষিত নাকি, মসজিদের মুসল্লি এরা শিক্ষিত? এর কথা লইয়া যদি আপনি মন খারাপ করুন মহাজন সাহেব, তাহলে কিন্তু আমরা এই যে দিনের কাজ কেরা করবো? এই দিনের কাজ আমাদেরই করতে হবে। মানুষের কথা নিয়ে আমরা মন খারাপ করে কোনো লাভ নাই। এই আমরা অল্প টাকা বেতন ভাই, এই অল্প টাকার মধ্যে কিন্তু আমাদের একটা আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত আছে, আমরা এটা দিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেয়। মানুষের কথা লইয়া ভাই এই মন খারাপ করার যেত না, চাকরিও সারান যেত না। আমরা ভাই আলেম হইছি, পড়ালেখা করছি, কোরআন হাদিস পড়ছি, আমরা যে কোনো জায়গায় মাদ্রাসা মসজিদে লাগিয়ে তখন লাগবো, দিনের খেদমত করেই লাগবে। মানুষের কথা লিয়া ভাই, আওয়ামের কথা লিয়া কোনো চিন্তা করেন যেত না, চাকরি বাকরি ছেড়ে দেবেন, এইটা বোধ হয় খামাখা একটা রাগারাগি করা, এটা ভাই ঠিক না। হুজুর এটাই তো চিন্তা করি যে আমি যদি আজকে দায়িত্ব ছাইরা দেই, তাহলে তো আমার আমল যাবো, দুনিয়া কামাইলে তো খালি দুনিয়া আখিরাত হইতো না। এই কারণে তো বাদ দিবার চাই, আবার দূরে রাখি। কি করাম, এই যে দায়িত্বের কারণে কি কইছে, আজকে মনে করেন 2 ঘন্টা আগে আমি আজানের জন্য রেডি, আপনিও টেনশন, আপনিও আয় পড়ছেন, টেনশন তো ভাই আসলে আপনি আমার ফোনে পাইছেন না। এই কারণে কি করাম, আসলে দুনিয়া তো দুনিয়ার সাথে আমার আখিরাত তো বনতে হইব। এই কারণে বাদ দিবার চাই, বাদ দিতে পারি না আমলের কারণে হুজুর, এই কারণেই থাকি। প্রিয় দর্শক, আমরা যারা মসজিদে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছি, আমরা মসজিদের কমিটি এবং মুসল্লিদের কথাতে আমরা মন খারাপ করব না কোনো সময়, কারণ তারা হলো আওয়াম মানুষ। আওয়াম মানুষের কথাতে কোনো সময় মন খারাপ করা যাবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন।